হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। কেমন আছো সবাই? বিকেলবেলা এখন একটু চা বিস্কিট চলছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু পার্কে যাব। আজ শনিবার বলে কথা, ছুটির দিন। তো এসেছি আমরা একটু পার্কে। চলো দেখাই তোমাদের ক্র্যাকোর পার্ক। যে কোনো পার্ক দেখলে পরে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তবে এত গুছিয়ে আমি হয়তো খেলতাম না, ভীষণ চিৎকার চেঁচামেচি করতাম। তো বেশ সুন্দর এখানকার পার্কগুলো, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা বড়দের জিমিংয়ের সেকশন রাখা আছে, যেখানে বড়রাও, বাচ্চাদের খেলার সাথে সাথে বড়রাও একটু টাইম বার করে জিম করতে পারে। আর এখানে আমার চলছে ছোট জনের খেলা, সে যা যা স্টান্টস পারে, কিছু কিছু তো বাড়িতে করেই। আর এখানে এসে পার্ক দেখে আর তাকে পায় কে? পার্কের এপিসোড শেষ হওয়ার পরেই বাড়ি ফিরে আবার বেরোচ্ছি এখন। আমার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তো দেখতে যাচ্ছি কফল্যান্ডে যদি কোনো নতুন মিক্সার গ্রাইন্ডার পাই তাহলে তুলে নেব। মিক্সার গ্রাইন্ডার যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো মোস্টলি ব্লেন্ডার হয়, যেখানে মিল্ক শেক বা যে কোনো শেক বানানো যায়। বাট চাল ডাল বাটার মতো সেই স্ট্রেংথটা থাকে না যেগুলো ইন্ডিয়ার মিক্সার গ্রাইন্ডারগুলোতে থাকে। আগের দুটো মিক্সার গ্রাইন্ডারই আমার ইন্ডিয়া থেকে আনা ছিল, কিন্তু এবার এটা খারাপ হয়ে যাওয়াতে এখন এখান থেকেই একটা কিছু দেখছি যদি পাওয়া যায়। এখানে এরা সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র রাখে, বাট মিক্সার গ্রাইন্ডার দেখছি না। এখানে ডিফারেন্ট সাইজ আর শেপের কেকের টিন রাখা আছে, খুব সুন্দর দেখতে। সাইজের উপরে প্রাইসটা ভ্যারি করছে, ছোটগুলো 15 zlotys আর বড়গুলো আছে 20 zlotys, 25 zlotys, ওই মানে 200 থেকে 400 টাকা। এদিকে মাছের অবস্থা তো খুবই খারাপ, এই মাছ তোমাদের দেখিয়ে আর লাভ নেই, আর ইউজুয়ালি এই মাছগুলো আমরা খাইও না। আর এখানে এরা গ্রিলড ফিশ করে রাখে, তো এগুলো শুধু রেডিমেড নিয়ে জাস্ট ওভেনে দিয়ে দিতে হয়। এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে, সবজিপাতিগুলো নিজেরাই ওয়ে করে নেওয়া যায়। এখানে এই ওয়েইং মেশিনটার মধ্যে সবজিটাকে রাখতে হবে, আগে ওখানে ওই পিকচারগুলো দেখে দেখে কোন সবজিটা নিয়েছো সেটা সিলেক্ট করে তারপরে ওয়েইং মেশিনের উপরে ওটাকে রেখে ওটা অটোমেটিক্যালি একটা বারকোড জেনারেট করে দেবে। এবার ওই বারকোডটা জাস্ট প্লাস্টিকের মধ্যে লাগিয়ে দিতে হবে, আর বিলিং কাউন্টারে ওটা স্ক্যান করে নিলেই হবে। আমি শিওর এগুলো এখন আর ইন্ডিয়াতেও নতুন কিছু না, এখন খুব ভালো সিস্টেম করে দিয়েছে। কিন্তু এই পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ঠিক সেই বাচ্চাদের মতো এই মেশিনটার সামনে আমি দাঁড়িয়ে থাকি এই পুরো প্রসেসটা দেখার জন্য। আর এটা হলো একটা এশিয়ান কাউন্টার, তো এই এশিয়ান কাউন্টারের মধ্যে অনেক কিছু, অনেক রকমের সস, তারপরে অনেক রকম এশিয়ান জিনিসপত্র পাওয়া যায়। স্পেলিংগুলো এখানে একটু অদ্ভুত, AZJA মানে এশিয়া। তো পোলিশ ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, আমরা শিখছি আস্তে আস্তে। আমার হাজব্যান্ড যেমন অনেকটাই শিখে গেছে, বুঝতেও পারে, আর আমার বড় ছেলেও তাই, কিন্তু আমার দ্বারা এখনও পসিবল হয়নি। এটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। এশিয়ান কাউন্টারে এসে তো নুডলস তো তুলতেই হবে। অনেক শখ করে নাচতে নাচতে এলাম মিক্সার গ্রাইন্ডার কিনবো বলে, কিন্তু শেষমেশ তো একটাও মিক্সার গ্রাইন্ডার কিছু পছন্দই হলো না, উল্টো কিনে নিয়ে যাচ্ছে কটা গ্রসারি আর আলু পেঁয়াজ। যাক গিয়ে এখন বাড়ি ফেরার পালা, আর সাথে থেকো, একটা তো রেসিপি আমি দেখাবই আমার ভ্লগে। তো আজকে ডিনারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানানো হচ্ছে, সাথে থেকো।
এখানে ফোর্ক দিয়ে আমরা সিলভার ফয়েলটাকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে চিকেনের জুসটা লক না হয় সিলভার ফয়েলের মধ্যে। তাতে আমরা একটু ড্রাই প্রেফার করি বলে এটা করছি। আর তোমরা যদি একটু গ্রেভি চাও তাহলে এটা নাও করতে পারো। আর এখানে তৈরি আমাদের হানি সোয়া চিকেন উইংস। আমরা একটু লেবু আর পেঁয়াজ অ্যাড করেছি আমাদের পার্সোনালি ভালো লাগে বলে, বাট এই ডিশের সাথে কিন্তু লেবু আর পেঁয়াজ যায় না, তোমরা এটা নাও অ্যাড করতে পারো।